এটা খুব সুন্দর সেই কাহিনী, আমরা বোধহয় অন্যান্য জায়গায় আলোচনা করেছি, আর যারা আপনারা করেছেন জানেন। এই প্রথম যে ভগবানের রূপটা সেটা হচ্ছে হংস রূপ, হাঁসের বিরাট বড় হাঁস, রাজহংসকে আমরা বলি। পরমহংস, পরম মানে শ্রেষ্ঠ, বিশাল, ওর থেকে বড় আর কিছু নেই। হংস কেন? ওইটার জন্য যে তিনি রয়েছেন সবকিছুর মধ্যে, এই জলের মধ্যে, এই সংসারের মধ্যে, সংসারের ভালো মন্দ সবকিছুর মধ্যে, কিন্তু তার গায়ে এক ফোঁটাও জল লাগবে না, ওই জন্য এটি হংস। তো দেখবেন রামকৃষ্ণ মিশনের যে সিম্বল থাকে, সেই সিম্বলের মাঝখানেতে ওই হাঁস আঁকা রয়েছে। যদি আমরা ঠিক মতো না জানি, ভয় লাগে, হয়তো 500-600 বছর পরে দেখা যাবে রামকৃষ্ণ মিশনের ভক্তরা সব হাঁস পুষছে। তো যখন এই আমরা বুঝতে পারি না সিম্বলটা, তখন ওটা এই সমস্ত শুরু করে দেয়। শিবের গলায় একটা সাপ ঝুলিয়ে রেখে দিয়েছে। সাপ কেন ঝুলবে শিবের গলায়? আসলে সাপ হচ্ছে জ্ঞান, যোগের প্রতীক। শিব তো একদম যোগীশ্বর, সেই জন্যে তার গলাতে মালার মতো সাপটা রয়েছে, অর্থাৎ তার যোগ তার কাছে মালার মতো, সাপ নয়, সাপের ওই চিহ্নটা। কিন্তু এখন কে কাকে বোঝাবে? সবাই ওই শিব মানে সাপ, এবং যদি মন্দিরের মধ্যে সাপ থাকে সবাই খুব খুশি, যদিও রাস্তাঘাটে সাপ দেখলে সবাই মেরে ফেলে, কিন্তু মন্দিরে থাকলেও বাবা শিব এসেছেন, শিব এসেছেন। এখন সাপ বেচারি খায় অন্য কিছু, ওকে সবাই মিলে দুধ দুধ খাওয়াচ্ছে, দুধ দুধ ভালো ভালো সন্দেশ টন্দেশ সেসব দিচ্ছে, সাথে সাপেরও প্রাণ বেরোচ্ছে আর ভক্তেরও যা ইচ্ছা হচ্ছে। কিন্তু ওইগুলো সব গোলমাল হয়ে যায়, ওগুলো তো সিম্বল না। বিষ্ণু শুয়ে আছেন সাপের উপর কেন? ওই একই, তিনি যোগী, সেই জন্যই যোগ। জল কি? নিরাকারের মধ্যে তিনি রয়েছেন, এই যোগের দ্বারা সৃষ্টি হয়েছেন। এই সমস্তগুলো একটু আমরা যে হিন্দুইজমের সিম্বলটা বুঝতে পারলে অনেকটা হয়ে যায়। তো ওই হংস বলা হচ্ছে।